আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে পথে নামলেন সাধু সন্তরা। আরজিকর কাণ্ডের নির্যাতিতার বিচার চেয়ে এবার পথে নেমে সোচ্চার হলেন সাধু সন্তরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সন্তরা রবিবার বিকেলে খড়দহের শ্যামসুন্দর ফেরিঘাট থেকে প্রতিবাদ মিছিলে অংশ নেন। সেই মিছিলে পা মেলালেন কবি, সাহিত্যিক, শিল্পী, ক্রীড়াপ্রেমী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। প্রতিবাদ মিছিলটি পিডি মোড় থেকে থানা রোড ধরে বিটি রোড হয়ে খড়দা পুরসভার সামনে গিয়ে শেষ হয়। মিছিলে যোগ দিয়ে কলকাতা সনাতনী আশ্রমের সম্পাদক স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ বলেন, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে তারা পথে নেমেছেন। নারকীয় হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি করছি। সাধু সন্তদের ডাকে যে আজকের আরজিকরে নির্যাতিতা, খুন ও ধর্ষণ যারা করেছে তাদের খুবই দ্রুত শাস্তির দাবিতে আমরা বাংলার সাধু সন্তরা আমরা আজকের রাস্তায় নেমেছি এবং পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণকে আমরা এই প্রতিবাদেতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছি এবং আমরা চাই যে যারা প্রকৃত দোষী, এই যে নারকীয় হত্যাকাণ্ড এবং ধর্ষণের সঙ্গে যুক্ত, তাদেরকে চরমতম কঠোরতম শাস্তির দাবি। মহারাজ আরও বলেন, সিবিআইকে ঘটনা দ্রুত কিনারা করতে হবে, সেই সঙ্গে রাজ্য সরকারকেও তদন্তে সহযোগিতা করতে হবে। মৃত চিকিৎসকের নামে আরজিকর হাসপাতালের একটি স্মৃতিসৌধ স্থাপন এবং সোদপুর মেইন রোডে একটি স্মৃতি তোরণ গড়ার এদিন দাবি করলেন শ্রদ্ধানন্দ মহারাজ। সিবিআই এর কাছে আমরা দাবি করছি যাতে দ্রুত তাদের শাস্তি দেওয়া হয়। মহামান্য সুপ্রিম কোর্টের কাছেও আমরা দাবি রাখছি এবং রাজ্য সরকারকে অনুরোধ করছি তারা যাতে সহযোগিতা করে এই তদন্ত করার জন্য, কোনো রকম যেন দুর্বলতা না দেখায়, তার জন্য সাধু সন্তের পক্ষ থেকে আমরা তাদেরকে অনুরোধ করছি। আমরা চাই প্রকৃত দোষীরা শাস্তি হোক, এক। দুই হচ্ছে আমরা চাই সাধু সন্তের পক্ষ থেকে আরজিকর হসপিটালে ওই নির্যাতিতার নামে কোনো একটি স্মৃতিসৌধ করা যায় এবং একটা ওয়ার্ড যাতে তার নামে নামাঙ্কিত করা যায়, করার জন্য আমি প্রস্তাব দিচ্ছি। এবং ওই সোদপুরের যে মেন রোডে একটা স্মৃতি তোরণ করার জন্য আমরা বাংলার সাধু সন্তর পক্ষ থেকে আমরা প্রস্তাব দিচ্ছি।